নমস্কার বন্ধুরা, রাধিকা লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা রাধা মাধবের কৃপায় আমি অনেক ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছিলাম। দেখো, মোচা দিয়ে মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট। তো চিংড়ি মাছ দিয়ে, ছোলা দিয়ে, নারকেল দিয়ে তো আমরা অনেকেই মোচা খেয়েছি। তো মাছের মাথা দিয়ে খেয়ে দেখো কীরকম লাগে। তো প্রথমে আমি আজকে মোচাটা ছাড়িয়ে নিয়েছিলাম। নমস্কার বন্ধুরা, রাধে রাধে, হরে কৃষ্ণ সবাইকে। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে আমি চলে এসেছি। দেখো, আজকে বানাবো মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট। তো মোচাগুলো আমি ছাড়িয়ে নেব। তো কীভাবে ছাড়াচ্ছি সেটা তোমাদের আমি শেয়ার করছি। তো সাথে থাকো। যে মোচার ফুলগুলো আছে না, দেখো এই যে মোচার ফুলগুলো প্রথমে আমরা এই যে দেশলাই কাঠির মতো একটা শক্ত টান্না থাকে, এটা পেঁচে ফেলে দেবো। আর এই যে এটাকে পেঁচে ফেলে দেবো। তো দিয়ে ফুলগুলো নেব, প্রত্যেকটা এভাবে আমি তাই করবো। খুব একটা জায়গার মধ্যে রেখে দেবো। তোকে একাই খুলে থাকবে, এটা সাইড করে দেবো, না হলে মিশে যেতে পারে। আর যেহেতু এটা বাজার থেকে কেনা, তো অনেকটা দেখো কালো হয়ে গেছিলো, কালোগুলো আমি সরিয়ে দিলাম। যাই হোক, আর অসুবিধা যাবে বলে একটা জায়গার মধ্যে আমি ছাড়াচ্ছি। তো আমি ছাড়িয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো তারপরে দেখো, মোচাগুলো আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছিলাম। বেশি ছোটো ছোটো করিনি, একটুখানি বড় রেখেছিলাম, যেহেতু ঘন্ট হবে সেজন্য একটু বড় থাকলে কোনো অসুবিধে নেই। তাই জন্য এগুলো জলে ভিজিয়ে নিয়েছিলাম, একটু সামান্য হলুদ দিয়ে দিয়েছিলাম, জলে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ঠিক আছে। তারপরে আমি টুকরো করে নিয়েছিলাম ছোট ছোট আলু, পেঁয়াজ, রসুন আর আদা, আর তার সাথে নিয়ে নিয়েছিলাম টমেটো আর মাছের মাথা। তো আলুগুলো দেখো এই সাইজে কেটে নিয়েছিলাম। আর আদা, রসুন আর পেঁয়াজ, টমেটোটা আমি পেস্ট করে নেবো। ঠিক আছে। তো তোমাদের কতটা কি নিয়েছি দেখিয়ে দিলাম। তো তারপরে আমি এদিকে একটা কড়ার মধ্যে মোচাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। মোচাটা একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, মানে একটু ভাপিয়ে জলটা ফেলে দিতে হবে, একটা কষ থাকে তো সেজন্য। তো ওটা আমি বসিয়ে দিয়েছিলাম। আর তার মধ্যেখানে আমি দেখো এখানে পেস্ট করে নিয়েছিলাম মশলাটা, আদা, রসুন আর পেঁয়াজ, টমেটোটা একটু পেস্ট করে নিয়েছি। তারপরে ওদিকে মোচাটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি মাছের মাথাটা এবার ভেজে নেব। মোচাটা দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো একটু নেড়ে আরও দেখে নিলাম কতটা কি বাকি আছে। তো প্রায় হয়েই এসছে। ঠিক আছে। একটা কালো কষ বেরিয়েছে দেখো। তারপরে একটা কড়ার মধ্যে আমি তেল গরম করে নিয়েছি। তেল গরম করে নেওয়ার পরে মাছের মাথাগুলো আমি ভেজে নেবো এর মধ্যে। দেখো একটাই মাছের মাথা নিয়েছিলাম, কারণ হচ্ছে অল্প তো সেই জন্য। একটা মোচাতে একটা মাথায় ঠিক আছে, বেশিটা না হলে কাঁটা বেশি হয়ে যাবে। তো মোচাটা এদিকে সেদ্ধ হয়ে যায়, আমি জলটা ঝরিয়ে নিয়েছিলাম। আর এদিকে মাছের মাথা তো ভাজাই হচ্ছে। দেখো উল্টে একটু লাল লাল করে বেশ কড়া করে ভেজে নিয়েছিলাম, নাহলে একটা গন্ধ থাকে তো মাছের মাথা আঁশটে ভাবটা। তো একটু কড়া করে ভেজে নিলে কোনো অসুবিধা হয় না। তো এটা আমার কমপ্লিট। মাছের মাথা ভেজে নিয়ে আমি তুলে নিয়েছিলাম। তারপরে ওই আলু, মানে তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নিয়েছিলাম। তো আলুগুলো ভাজার সময় আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম। নুন দিলে আলুগুলো তাড়াতাড়ি ভাজাও হয়, আর নুনটা আলুর ভেতরে যায়, তো স্বাদটা একটু অন্যরকম হয়ে যায়। তো লাল লাল করে আলুগুলো দেখো ভেজে নিচ্ছি। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তেজপাতা দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে ফোড়নটা ভেজে নেওয়ার পরে আমার যে বেটে রাখা পেস্ট ছিল মশলার, তো আমি ওই মশলার পেস্টটা কিন্তু এবারে এর মধ্যে দিয়ে দেবো। কারণ ফোড়নটা ভাজা হয়ে গেলে ভালো হলে একটা গন্ধ বের হয়। তো ওই গন্ধটা বেরিয়ে যাওয়ার পরেই দেখো অনেকটা নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। আর ওই তেলের মধ্যেই আমি করেছি, কারণ বেশি তেল আর লাগবে না, ওই জন্য আমি আর তেল অ্যাড করলাম না। তো তারপরে ওই মশলার বাটাটা আমি দিয়ে দিয়েছিলাম। মশলা বাটাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম, যেহেতু পেঁয়াজ রসুন আছে, একটা গন্ধ থাকে মশলায়, তাই জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো
যাতে গন্ধটা চলে যায়। আর মশলা কষানো মানেই একটা আলাদা মানে তেল ছেড়ে আসে, বোঝা যায় যে এবারে মশলাটা কষানো হয়ে গেছে। তো দেখো অনেকটাই তেল ছেড়ে গেছে, তো মশলাটা প্রায় কষানো হয়েই গেছে, তেলটা ছেড়ে গেছিলো। আর তারপরে আমি ওর মধ্যে পরিমাণ মতো লঙ্কা, হলুদ, নুন আর চিনি দিয়ে দিয়েছিলাম। তো ওগুলো মশলাগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো বেশ মানে রঙটা কত সুন্দর হয়েছে। তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো মাছের মাথা, যে ভেজে রেখেছিলাম মাছের মাথাটা, ওটা আমি দিয়ে দেবো। এটা দেখো দিয়ে দিলাম। দিয়ে মাছের মাথাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আর মাছের মাথাটা একটু ভেঙেও দেব এর মধ্যে। তো খুন্তি দিয়ে আমি ভেঙে দিয়েছিলাম মাছের মাথাটা। তারপরে আলুগুলো দিয়ে দিয়েছিলাম। আলু আর মাছের মাথাটা ভালো করে আবার কষিয়ে নিলাম। সামান্য জল তোমরা দিতেই পারো, কিন্তু আমি জল দিইনি, কারণ মোচাটা দেবো তো, মোচাটা একটু জল জলে থাকে যেহেতু ওটা ভাপিয়েছিলাম, তাই জন্য এমনি এটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তো আমি যেইভাবে করছি তোমরা ওইভাবে করতেই পারো, কোনো অসুবিধে নেই। একবার নতুন রান্না করে তো খেয়ে দেখতেই পারো কেমন লাগে। তো যাই হোক, তারপরে সেদ্ধ করে রাখা মোচাটা আমি দিয়ে দিয়েছিলাম। দিয়ে সেদ্ধ করে মোচা রাখাটা দিয়েও আমি ভালো করে আবার কষিয়ে নেব। আচ্ছা, মধ্যেখানে একটা কথা বলি, তোমরা এইভাবে কে কে মোচা রান্না করে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর কার কার কাছে নতুন এই রান্নাটা তাও কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট আর তোমাদের লাইকটা কিন্তু আমার খুবই ভালো লাগে, কারণ সেখান থেকে আমি আরও একটু সাহস পাই যে না, তাহলে মানুষের ভালো লাগছে বা আমার বন্ধুদের পছন্দ, আমি তাহলে এইভাবে আস্তে আস্তে এগিয়ে যেতে পারবো। তো তোমাদের ভালোবাসায় আমি এগোচ্ছি। তো তোমাদের কমেন্টের আশায় অবশ্যই থাকবো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে পরিমাণ মতো একটু জল দিয়ে দিয়েছিলাম কষানোর সময়, দিয়ে আবার পুরো জলটা দিয়ে আর আমি একটু সেদ্ধ হতে দিলাম, কারণ আলুটা সেদ্ধ হবে। মোচাটা তো 80% সেদ্ধ হয়েই গেছিলো। তো তারপরে আলুটা সেদ্ধ করতে দিয়ে দেখো অনেকটাই হয়ে গেছে। কত সুন্দর লাগছে না? বেশ ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। অনেক ভালোবাসা তোমাদের সবাইকে।